হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের সেই জান্নাতের ঘটনা, অর্থাৎ সেই ফল খাওয়াকে নিয়ে বিশেষ রহস্য রয়েছে, যার সাথে কুণ্ডালিনী, কাব্বালা এবং ট্রি অফ লাইফের একটি সংযোজন করা যায়, তার সাথে সাপ এবং শয়তানের। তো আসুন আজকে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করা যাক এবং অকাল দৃষ্টিতে বিষয়টি কী ও ইসলাম কী বলে তা নিয়ে বিশদভাবে আলোচনা করব। আদম আলাইহিসসালামের সৃষ্টি কাহিনী ইসলামে একটি আধ্যাত্মিক শুরু, ঠিক যেমনই অকাল্ট ও লুক্কায়িত জ্ঞানতত্ত্ব এটি একটি গভীর প্রতীক হিসেবে ধারণ করে। ইসলামী অনুযায়ী আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন মাটি থেকে এবং তাকে রূহ ফুঁকে দেন। এই রূহ কেবল জীবনদান নয়, বরং এটি আল্লাহর এক রহস্যময় আলো বা নূর, যা মানুষকে ফেরেশতার চেয়েও উচ্চতর মর্যাদা দিয়েছে, যদি সে নিজের নফসকে পরিশুদ্ধ করে এবং শয়তানের প্রলোভন এড়িয়ে চলে। অকাল্ট ব্যাখ্যায় এই রূহ একটি কসমিক এনার্জি বা প্রাণশক্তি, যা মানব দেহের মধ্যে সক্রিয় হলে তার নির্দিষ্ট চক্র বা শক্তিকেন্দ্র পেরিয়ে তা উপরের দিকে উঠে যেতে হয়। কাব্বালাতে এই পথকে বলা হয় ট্রি অফ লাইফ এবং ইসলামী সুফি তত্ত্বেও একে বলা হয় সিরাতে মুস্তাকিম বা আত্মার পরিশুদ্ধি ও তাওহীদের দিকে প্রবর্তনের পথ। এখন আদম ও হাওয়া জান্নাতে প্রবেশ করেছিল, সেখানে ছিল এক নিষিদ্ধ গাছ, যাকে কোরআনে বলা হয়েছে শাজরাতুল খুলদ বা চিরস্থায়ী গাছ। বাইবেলে একে বলা হয় ট্রি অফ নলেজ অ্যান্ড ইভিল। এই গাছ কেবল বহিক ফলের প্রতীক নয়, বরং এটি আধ্যাত্মিক জ্ঞানের স্তর, যা অকাল্ট তত্ত্বে বলা হয় ডিভাইন সচেতনতার এর এক লুক্কায়িত স্তর, যা পূর্ব প্রস্তুতি ছাড়া অর্জন করে বিপত্তি ডেকে আনে। শয়তান এখানে এক বিদ্রোহী সত্তা, যার অহংকার তাকে লানিত করেছে। জান্নাতে প্রবেশ করে আদম ও হাওয়াকে প্ররোচনা দেয় এবং এই গাছের ফল খেতে বলে। এই ঘটনায় ইসলামের পরিষ্কারভাবে শয়তানের প্রলোভনের প্রমাণ। তার সাথে অকাল দৃষ্টিকোণের থিওরিতে এটি এক জ্ঞান আধিপত্য যুদ্ধ, যেখানে শয়তান একটি নির্দিষ্ট জ্ঞানের স্তর পূর্বভোগ করতে তাদের উৎসাহিত করে, যা মানুষের জন্য তখনও উপযুক্ত ছিল না। এখানে সাপের প্রসঙ্গ আসে। বাইবেল ও ইসলামে শয়তান সাপের রূপে আসে, কাব্বালা এবং তন্ত্রে কুণ্ডালিনী শক্তির প্রতীক, ও এগুলো সব কিছু সাপের সাথে যোগসূত্র রয়েছে, কারণ বলা হয় আদম আলাইহিসসালামের ওই ঘটনা শয়তান সাপের রূপে ওই বিশেষ গাছে ছিল। এবার আসা যাক কুণ্ডালিনীর দিকে। কুণ্ডালিনী হলো এক প্রকার ঘুমন্ত শক্তি, যা মেরুদণ্ডের নিচ থেকে উপরে উঠতে থাকে এবং পাইনাল গ্ল্যান্ডে বা মস্তিষ্কের উপরের অংশে পৌঁছালে তা আত্মিক জাগরণ ঘটায়। ইসলামী সুফি ব্যাখ্যায় আল্লাহর নূর ও তৌহিদের আলো যখন অন্তরের মধ্যে প্রবেশ করে, তখন এক ধরনের আধ্যাত্মিক ফানা বা বিলয় ঘটে, যেখানে মানুষ নিজের অস্তিত্ব হারিয়ে শুধু আল্লাহর অস্তিত্ব অনুভব করে। এই ফানার পথ এবং কুণ্ডালিনীর জাগরণের পথ অনেকটা প্রতীকী মিল খুঁজে দেয়, যা অকাল দৃষ্টিকোণ। মস্তিষ্কের থ্যালামাস, পিটুইটারি ও পাইনাল গ্ল্যান্ড হচ্ছে সেই সিংহাসন, যেখানে আলোর অভিষেক ঘটে। অনেক ছবি ও প্রতীকী, এগুলোকে থ্রোন অফ গডের ছায়া বলা হয়। ইসলামে তা হলো সর্বোচ্চ সৃষ্টি বস্তু, যা আল্লাহর নূরের ঘনীভবন। এই আরশ বা সিংহাসনের অনুরূপতা মানব শরীরের প্রতীকী অর্থ খুঁজে পাওয়া যায়, যেমন মস্তিষ্কের মধ্যস্থলে পাইনাল গ্ল্যান্ড, যা তৃতীয় চক্ষু বা বেসিরতের প্রতীক। হাদিসে এসেছে, মুমিনের অন্তর্দৃষ্টি থেকে সাবধান থেকো, সে আল্লাহর নূর দিয়ে দেখে। এই নূর আসলে সেই আলো বা আধ্যাত্মিকভাবে ওপরে উঠে যায় সেই মেরুদণ্ড বেয়ে। আদম আলাইহিসসালামের কাহিনীতে একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো তওবা বা অনুতপ্ত প্রবর্তক। ইসলামে আদম আলাইহিসসালাম যখন ভুল করে ফেলেন, তখন তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চান এবং আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এটি দেখায় যে মানুষের প্রকৃত উচ্চতা তার পতনে নয়, বরং তার উত্থানে নিহিত। অকাল ব্যাখ্যায় এই তাওবা প্রতীক রিগ্রেশন টু ডিভাইন ফ্রিকোয়েন্সি, অর্থাৎ মহাজাগতিক তারঙ্গে পুনরায় সুর মিলানো, যেখান থেকে আত্মা বিচ্যুত হয়েছে। এই দৃষ্টিভঙ্গিতে পৃথিবীর কোনো শান্তির স্থান নয়, বরং এই পৃথিবী পুনর্গঠনের প্ল্যাটফর্ম। তা নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে আবার ওপরওয়ালার পথে যেতে পারে। এছাড়াও সাপের প্রতীকটি শুধু কুণ্ডালিনী নয়, বরং এটি প্রলোভনের দ্বৈততার হিসেবের প্রতীক, যা একদিকে জ্ঞান এনে দিতে পারে, আরেকদিকে সেই জ্ঞান বিপদ ডেকে আনতে পারে যদি তা অহংকার ও অধর্মের সঙ্গে মিলে যায়। ইসলামী ইবলিসের সবচেয়ে বড় ভুল ছিল সে অহংকার করে, যার মাধ্যমে সে বলেছিল আমি তার চেয়ে উত্তম। এই অহংকারী কাব্বালিশ ভাষায় ডায়াবলিক উইল আত্মাকে আলোর পথ থেকে বিচ্যুত করে এটি একটি বিকৃত উচ্চতায় নিয়ে যায়। এবার আসা যাক কাব্বালা কি। কাব্বালা হলো মূলত ব্যাবিলনের হারুত মারুত ফেরেশতার সেই গুপ্ত জ্ঞান, যা ইহুদিরা বিকৃত করে। প্রাচীন ইহুদি মিস্টিসিজম বা গুরু জ্ঞান, যেটির বেসিক উৎপত্তি হলো 1200 শতকে দক্ষিণ ফ্রান্স ও স্পেনের ইহুদি ও পণ্ডিতদের মধ্যে
যদিও এর শিকড় আরও পুরানো ও মৌখিকভাবে প্রেরিত। কাব্বালা শব্দের অর্থ প্রাপ্ত জ্ঞান বা ঐশ্বরিক উত্তরাধিকার। এর মূল টেক্সট জোহার, যা তোরার গুরুজ্ঞান। কাব্বালার মধ্যে ঈশ্বরের প্রকাশ দস্তি সেফিরাতের মাধ্যমে ঘটে, যা ট্রি অফ লাইফে সাজানো। এটি আত্মার আলোপথ, যার মাধ্যমে মানুষ ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হতে পারে। এটি জ্ঞান, শক্তি ও করুণার মধ্যে ভারসাম্যের একটি সাধনা। আবার এই কাব্বালা ট্রি অফ লাইফে দস্তি সেফিরা বা জ্ঞানের স্তর এবং 12টি পথ রয়েছে, যার মধ্য দিয়ে আত্মা উপরওয়ালার দিকে ঊর্ধ্বগমন করে। নিচের স্তর মালকুতের প্রতীক, দুনিয়া বা দেহের এখান থেকে উচ্চতর স্তর কেথারে পৌঁছাতে হলে আত্মাকে বহুস্তর অতিক্রম করতে হয়, যা বিশেষ ধ্যানের মাধ্যমে করে। এবং এই কাব্বালার বিশ্বাস সম্পূর্ণ ইহুদিরাই প্রচার করে। কাব্বালা ও তন্ত্রের মতে তা মাঝখানে থাকা মোসরানো 2 সাপ ইবাহ ও পিঙ্গালা হলো পুরুষ ও নারী শক্তির দ্বৈততা, যা ব্যালেন্স না হলে তা জ্ঞান, হিংসার গর্বে ও পতনের রূপ নেয়। ইসলামের অহংকার শয়তানের মূল গুণা, আর এই অহংকারী আদম আলাইসাল্লামের বিরুদ্ধে তার বিদ্রোহের উৎস। এই বিশ্লেষণ অনুযায়ী জান্নাতের ফল খাওয়া হলো জ্ঞান লাভের একটি অবাধ নিষিদ্ধ প্রচেষ্টা, যা আত্মাকে নির্ধারিত পথ ছাড়াই ঊর্ধ্বতন স্তরে পৌঁছাতে চায়। আর অকাল দৃষ্টিতে এটি একটি অপ্রস্তুত অ্যালাইনমেন্ট, যা বিপদ। আর ইসলামী পরিভাষায় এটি আল্লাহর নির্দেশ অমান্য করে এবং অনৈতিক জ্ঞান লাভের প্রয়াস। ফলে তাদের শাস্তি হয়। হযরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয় এবং এভাবেই পৃথিবী হয়ে ওঠে এক পরীক্ষার স্থান, যেখানে প্রতিটি মানুষই এই ট্রি অফ লাইফে নিজের পথকে আবিষ্কার করে। কিন্তু এই ট্রি অফ লাইফ সম্পূর্ণ বেদায়েত। হ্যাঁ, ইসলামী দৃষ্টিতে এটি ভয়ঙ্কর একটি শয়তানি জ্ঞান, যা ইহুদিরা অনুসরণ করে, কারণ এটিকে সেই শর্টকাটের মতো বলা হয়, যা আদম ও হাওয়া আলাইসাল্লাম সেই ফল খাওয়ার মাধ্যমে প্রয়াস করতে চেয়েছিল, যা আত্মাকে নিয়ন্ত্রণ করে, এবং একে ইবলিশের পথ বলা হয়। চূড়ান্তভাবে বলা যায় আদম আলাইসাল্লামের কাহিনী একটি বহুমাত্রিক প্রতিকৃতি, যা একটি ঈমান এবং ফিতরাত এবং তাওবার ঘটক, যা অকাল দৃষ্টিতে একটি আলো এবং অন্ধকারের মধ্যখানে যুক্ত, এবং তার শক্তির ভারসাম্যহীন জাগরণ এবং ব্যালেন্সের বিষয়বস্তু, যার সাথে সাপ, কুণ্ডালিনী, কাব্বালা এবং সেই বিশেষ গাছের সংযোজন রয়েছে। তো গাইস, এই ছিল ভিডিওটি। আর হ্যাঁ, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিস ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।